আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোন, চলছে পবিত্র রমাদান মাস। এই রমাদান মাসের ফরজ ইবাদত সেটা হলো সিয়াম পালন করা। এই ফরজ ইবাদতের পাশাপাশি আমরা সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্ব সহকারে কোন কাজটা করব এটা কি আমরা জানি? আমরা হয়তো অনেকেই চিন্তা করতে পারতেছি না সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আবার কোনটা। সেটা হলো কোরআনুল কারীম তিলাওয়াত করা। আমার আপনার সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য, সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় ইবাদত সিয়াম পালন করার পরেই সেটা হলো এই কোরআনুল কারীম তিলাওয়াত করা। 5 ওয়াক্ত সলাত আমরা তো আদায় করবই। সিয়াম যাতে সৈশুদ্ধভাবে হয়, পরিপূর্ণভাবে যেন আমরা সিয়াম পালন করতে পারি, সেই আদেশগুলো, সিয়াম পালন করার যে শর্তগুলো আছে, সিয়াম ভালোভাবে উত্তমভাবে হওয়ার যে শর্তগুলো আছে, সেগুলো তো আমরা পালন করবই। এর পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো আমার আপনার কোরআনুল কারীম তিলাওয়াত করা। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনি আমাদেরকে এত সুন্দরভাবে উপদেশ দিয়েছেন। কোরআনুল কারীমের এই একটি আয়াত আমার কাছে এত প্রিয়, পড়তে এত ভালো লাগে আর এত মজা, আমি এত শান্তি পাই এই আয়াতটা পড়ে। আমি যেন রমাদান মাসে অন্য কোনো আয়াত পড়ে এত শান্তি আমি পাই না। তো সবগুলো আয়াতেই শান্তি লাগে, তবে রমাদান মাসের স্পেশাল আয়াত হলো এটা। মহান আল্লাহ তাআলা বলেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আয়াতটা অনেক লম্বা। এই আয়াতটা আমার কাছে খুবই প্রিয়, কারণ এখানে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলেন শাহরু রমাদান, এই হলো রমাদান মাস। এই যে চলছে রমাদান মাস, এই রমাদান মাসকে কেন্দ্র করে মহান রব্বুল আলামিন তিনি বলতেছেন এই হলো রমাদান মাস যাতে উনজিলা ফীহিল কুরআন, কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে এই মাসে। কেন নাজিল করা হয়েছে? হুদাল লিন্নাস, যে মানুষের হেদায়েতের জন্য। আমি আপনি সম্পূর্ণ হেদায়েত পাবো এই কোরআনুল কারীমের মধ্যে। শুধু তাই নয়, এটা ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এখানে তো হেদায়েত আছে, যা হেদায়েতের স্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। আপনি যে কোনো বিষয়ে মত পার্থক্যে লিপ্ত হয়ে যেতে পারেন। যখনই আপনি কোরআনের কাছে আসবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, কোরআন বুঝবেন, বুঝে বুঝে পড়বেন, তখন কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, কোনটা বাতিল, সেটা আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। কাউকে জিজ্ঞেস না করলেও আপনি শুধু কোরআনুল কারীম পড়ার কারণে, তিলাওয়াত করার কারণে, বোঝার কারণে আপনি সত্য এবং মিথ্যার পার্থক্য তখন করতে পারবেন। এই মানদণ্ড বোঝার ক্ষমতা মহান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা যদি প্রকৃত হেদায়েত চাই, পরিপূর্ণ হেদায়েতের পথে থাকতে চাই, আমাদের নফসকে, আত্মাকে, আমাদের ঈমানকে, আমাদের যে সার্বিকভাবে আমরা যে পাওয়ারের মধ্যে থাকতে চাই, ঈমানের যে পাওয়ার, শয়তান থেকে বাঁচার জন্য, নফসের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য যে শক্তি আমাদের প্রয়োজন, সেই শক্তি আমার আপনার এই কোরআনুল কারীমের মধ্যে আছে। এই কোরআনুল কারীম আমাকে আপনাকে পড়তে হবে, তাহলেই আমি আপনি হেদায়েতের উপর অবিচল এবং অটল থাকতে পারবো। সম্মানিত ভাই বোন, তাই একটি কথাই, এই রমাদান মাসে সিয়াম পালন করার পাশাপাশি, ফরজ ইবাদত করার পাশাপাশি, সলাত আদায় করার পাশাপাশি আমার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম কাজ সেটা হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। কোরআন ছাড়া আমার আর কোনো কাজ নেই, আমি তো এগুলো করবই।
ফরজ ইবাদত করবই, তারপর আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এই কোরআনুল কারীম তেলাওয়াত করা। এমন কোনো দিন যেন আপনার না কাটে, এমন কোনো সময় যেন আপনার না কাটে, এমন কোনো 24 ঘন্টার মধ্যে এমন কোনো সময় যেন চলে না যায় যে আপনি কোরআনুল কারীম দেখে দেখে এই কোরআনুল কারীমের মুসাফ দেখে দেখে আপনি তেলাওয়াত করেননি, এরকম কোনো সময় যেন এই রমাদান মাসে পার না হয়। আমরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি তারা তো কোরআনুল কারীমের সাথে লেগে থাকবই, এবং আমরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানি না, আসুন অতি শীঘ্রই সময়কে আর অপচয় না করে, অবহেলা না করে, আলসেমি না করে, অলসতার মধ্যে ডুবে না থেকে আসুন আমরা কোরআন শেখার চেষ্টা করি, কোরআন নিয়েই গবেষণা করি, আসুন আমরা কোরআন নিয়েই পড়ে থাকি। আপনি আমি যদি প্রকৃত হেদায়েত পেতে চাই তাহলে এই কোরআনের সাথেই আমাকে আপনাকে থাকতে হবে, কোরআনের সাথেই আমাকে আপনাকে সময় অতিবাহিত করতে হবে। 100 জন আলেমের সাথে আপনি যদি চলেন আর আপনি যদি শুধু কোরআনের সাথেই চলেন, তাহলে সেই 100 জন আলেমের চাইতে এই কোরআন আপনাকে সবচেয়ে বেশি হেদায়েতের পথে অটল এবং অবিচল রাখবে। সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে হেদায়েত আপনি এই কোরআন থেকে নিতে পারবেন। যে আয়াতগুলো আপনি বুঝতে পারবেন না, যে বিষয়গুলো আপনার মাথার মধ্যে পড়বে না, সেগুলো আপনি বড় জ্ঞানী আলেমদের কাছে জিজ্ঞেস করে নেবেন। অতএব আসুন সম্মানিত ভাই বোন, কথা দীর্ঘায়িত করব না, আমরা কোরআনের সাথে থাকি, কোরআনের সাথে আমরা সময় কাটাই, কোরআনকেই আমরা সময় দেই। এই রমাদান মাসে আমি আপনি যেন কোরআনকে সবচেয়ে বেশি পরিমাণে সময় দেই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করার জন্য তৌফিক দান করুন, কোরআনের অর্থগুলো জানার তৌফিক দান করুন, তাফসিরগুলো পড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সর্বোপরি আমাদেরকে কোরআনের সাথেই রাখুন, এই দোয়াই আমি আপনি করি। আমি আপনি যত বেশি কোরআনের সাথে লেগে থাকবো তত বেশি শয়তান আমাদের কাছে আসতে পারবে না, শয়তানের ওয়াসওয়াসা অন্তরের মধ্যে প্রবেশ করতে পারবে না, এই নফসের মধ্যে ধোঁকা আসবে না, নফসের ধোঁকাও আসবে না, শয়তানেও ধোঁকা দিতে পারবে না যদি আমি আপনি কোরআনের সাথে থাকি। তাই আসুন সম্মানিত ভাই বোন, আমরা কোরআন শিখি, কোরআনের সাথে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।